আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব রুই সর্ষে। তো রুই সর্ষে করতে আমার যা যা লাগছে, এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, আর এখানে সর্ষে দানা, পোস্ত দানা, কাঁচামরিচ আর হলো পেঁয়াজ। সর্ষে দানা নিয়ে নিয়েছি 5 চামচ, 2টা কাঁচামরিচ আর 1 চামচ পোস্ত দানা। তো আমি এই 3টা একসাথে পেস্ট করে নিব ব্লেন্ডারে। আর এই পেঁয়াজটা আমি আলাদা করে পেস্ট করব, কিন্তু পুরোপুরি না, আমি ব্লেন্ড 50% করার করব। আগে আমি টিপসটা করে বলতে চাই। আমি দেখাচ্ছি। 2টা কাঁচামরিচ আর অল্প লবণ দিয়ে দিব আমরা, যেন সর্ষে বাটাটা তিতে না হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমাদের সর্ষে বাটাটা তিতে হয়ে যায়, এই জন্য আমি এইটা ব্লেন্ড করে সর্ষে বাটাটা আমি রেস্টে রাখবো আধা ঘন্টা। মাছটা মাখাবো আমি আদা রসুন পেস্ট, হলুদ মরিচ লবণ দিয়ে, আর আমি মাছটা হালকা করে ভেজে নিব। এই রুই মাছটা নিয়ে নিয়েছি, এখন আমি ভাজার জন্য দিয়ে দিব অল্প আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিব স্বাদ মতো লবণ। এখন আমি মাছটাকে মাখিয়ে নিব ভালো করে। মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি ভাজাতে বসিয়ে দিব। এখানে প্যানটা বসিয়ে দিয়েছি, তেলটা ঢেলে দিব। তেলটা গরম হয়ে আসলে আস্তে আস্তে সব মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিব। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছটা ছেড়ে দিব। মাছটা একটু ভাজা হয়ে গেলে মাছটা উল্টে দিব। এখানে মাছটা উল্টে দিয়েছি, এখন আমার ওই পিঠ হয়ে গেলে নামিয়ে নিব। ভাজাটা ওই পিঠ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি রান্নার রেসিপিতে চলে যাব। এখন আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই রান্না করে ফেলবো, আর 3টা কাঁচামরিচ এটার মধ্যে হালকা ভেজে নেব। এখন আমি এই পেঁয়াজগুলো ঢেলে দিব। পেঁয়াজ ভাজাটা আমি 10 মিনিট ভেজে নেব। আদা রসুন 1 চামচ দিয়ে দিব, দিয়ে একসাথে ভেজে নেব। এখানে পেঁয়াজ আদা রসুন পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব কষানোর জন্য। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, দিব স্বাদ মতো লবণ। সর্ষের বাটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি কিছুটা, তো এই জন্য পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দিব। এখন নেড়ে দিব। দিব সর্ষে আর পোস্ত পেস্ট করা। এখন আমি নেড়ে দিব। নেড়ে আমি 10 মিনিট মশলাগুলোকে কষিয়ে নিব। এখন মশলাটা কষিয়ে নিয়েছি 10 মিনিট। এখন আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এখানে নেড়ে চেড়ে দিব ভালো করে। এখন মাছ দিয়ে কষানো আমার শেষ। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি মাছে পানি দিয়ে দিয়েছি, এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। এই যে হয়ে গেল রুই সর্ষে। তো আপনারা বাসার সবাই
অবশ্যই ট্রাই করবেন, অনেক সহজেই এই রেসিপিটা করা যায়। তো আমার ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।